আপনার সন্তানের শরীর দুর্বল হচ্ছে, হয়তো আপনি প্রতিদিন 3টা ভুল করছেন যা আপনি বুঝতেই পারছেন না। বাচ্চা খেতে চায় না, জোর না করে একটা ট্রিক ব্যবহার করুন, ফল দেখলে অবাক হয়ে যাবেন। বাচ্চা বারবার অসুস্থ হচ্ছে, আসল কারণটা আপনার ঘরের ভেতরেই লুকিয়ে আছে। ডাক্তাররা যে গোপন 5টি নিয়ম বলেন না, সেগুলো জানলে আপনার সন্তান থাকবে সবসময় সুস্থ। আপনি কি জানেন, প্রতিদিনের ছোট ছোট ভুলে আপনার সন্তানের ইমিউনিটি ধ্বংস হচ্ছে? বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট 80% নির্ভর করে এই 3টা জিনিসের উপর। আপনি কি ঠিক করছেন? অনেক বাবা মা জানেন না এই একটা খাবার বাচ্চাদের জন্য ধীরে ধীরে বিষে উঠছে। আপনার সন্তান কি মোবাইল ছাড়া থাকতে পারে না? এটা শুধু অভ্যাস নয়, একটা বড় বিপদ। সন্তান দুর্বল না শক্তিশালী হবে, এই সিদ্ধান্তটা আপনার প্রতিদিনের 5টা অভ্যাস ঠিক করে। একটা ছোট ভুল আর আপনাদের সন্তানের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে। আজই ঠিক করুন এই অভ্যাসগুলো। আজকের এই ভিডিওটা প্রতিটা বাবা মার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের ছোট ছোট ভুলে আমাদের সন্তানের স্বাস্থ্য, মস্তিষ্ক আর ভবিষ্যৎ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আপনি চান আপনার সন্তান হোক শক্তিশালী, বুদ্ধিমান আর সবসময় সুস্থ, তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু হেলথ টিপস শেয়ার করব যেগুলো আপনার সন্তানের জীবনটাই বদলে দিতে পারে। উপায় 1, বাচ্চার সঠিক খাবারের অভ্যাস। একটা বাচ্চার স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বড় রহস্য হচ্ছে তা প্রতিদিনের খাবারের অভ্যাস। আজকাল অনেক বাবা মা ভাবেন বাচ্চা যদি শুধু পেট ভরে খায় তাহলেই যথেষ্ট, কিন্তু আসল কথা হলো বাচ্চা কি খাচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে বুঝতে হবে বাচ্চার শরীর দ্রুত বাড়ছে, তাই তার প্রয়োজন সঠিক পুষ্টি। প্রতিদিন ব্যালেন্সড ডায়েট দিন। বাচ্চার প্লেটে যেন থাকে ভাত, রুটি, ডাল, সবজি, ডিম বা মাছ। শুধু এক ধরনের খাবার নয়, সব ধরনের পুষ্টি দরকার। 2, জাঙ্ক ফুড কমান। চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এগুলো মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু প্রতিদিন দিলে শরীর দুর্বল হয়ে যায়। অনেক বাবা মা চুপ করানোর জন্য এসব দেন, এটাই বড় ভুল। 3, ফল ও সবজি অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ধরনের ফল খাওয়ান, যেমন আপেল, কলা, কমলা। সবজি না খেলে সুন্দর করে সাজিয়ে দিন, বাচ্চারা দেখতে ভালো লাগলে খায়। 4, সময় মতো খাওয়ার অভ্যাস। একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, সকাল, দুপুর, রাত। অনিয়ম করলে হজম সমস্যা হয় এবং শরীর দুর্বল হয়ে যায়। 5, জোর করে খাওয়াবেন না। বাচ্চাকে জোর করলে সে খাবারের প্রতি ভয় পেয়ে যায়, বরং গল্প করে খেলার মাধ্যমে খাওয়ান। 6, পানি খাওয়ার অভ্যাস। অনেক বাচ্চা পানি খেতে চায় না, এটা খুব ক্ষতিকর। প্রতিদিন পর্যাপ্ত পানি না খেলে শরীর ঠিকভাবে কাজ করে না। অনেক সময় আমরা ভালোবাসা থেকে ভুল করি, বাচ্চা যা চায় তাই খেতে দিই, কিন্তু এই ছোট ভুলই ভবিষ্যতে বড় সমস্যার কারণ হয়। মনে রাখবেন, আজ আপনি আপনার সন্তানের যে খাবারের অভ্যাস তৈরি করছেন সেটাই তার পুরো জীবনের ভিত্তি। যদি আপনি আজ একটু সচেতন হন, তাহলে আপনার সন্তান আগামী দিনে হবে শক্তিশালী, সুস্থ আর আত্মবিশ্বাসী। কিন্তু যদি অবহেলা করেন, তাহলে ছোট ছোট সমস্যা একসময় বড় রোগে পরিণত হতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার সন্তানের খাবারের ব্যাপারে আর কোনো কম্প্রোমাইজ নয়। উপায় 2, পর্যাপ্ত ঘুমের গুরুত্ব। আপনার সন্তান ঠিকমতো ঘুমাচ্ছে তো? কারণ ঘুমই তার শরীর আর মস্তিষ্কের আসল শক্তি। বাচ্চাদের প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ঘুম খুব জরুরি। ঘুম কম হলে বাচ্চা দুর্বল, রাগী আর মনোযোগহীন হয়ে যায়। নির্দিষ্ট সময় ঠিক করুন। ঘুমানোর আগে মোবাইল বন্ধ, শান্ত পরিবেশ তৈরি করুন। ঘুম ঠিক না হলে বাচ্চার গ্রোথ ধীরে হয়ে যায়। ঘুম কোনো বিলাসিতা না, এটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অপরিহার্য। উপায় 3, নিয়মিত শরীর চর্চা। শুধু পড়াশোনা নয়, খেলাধুলাও বাচ্চার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট খেলাধুলা করা উচিত। দৌড়ানো, সাইকেল চালানো, আউটডোর গেম, পরিবারের সাথে খেলা। শুধু মোবাইল ব্যবহার করলে শরীর দুর্বল হয়। যে বাচ্চা খেলাধুলা করে সে শুধু সুস্থ না, আত্মবিশ্বাসীও হয়। উপায় 4, পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেক রোগের মূল কারণ অপরিষ্কার অভ্যাস। খাওয়ার আগে হাত ধোয়া, নিয়মিত গোসল, পরিষ্কার কাপড়, এতে রোগের ঝুঁকি অনেক কমে যায়। পরিষ্কার অভ্যাস মানে সুস্থ জীবন, এটা ছোট থেকেই শেখান। উপায় 5, মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ।
মোবাইল আপনার সন্তানের সবচেয়ে বড় শত্রুও হতে পারে। স্ক্রিন টাইম কমান, পড়াশোনা ও খেলায় মন দিন, রাতে মোবাইল নয়। বেশি মোবাইল চোখ, মস্তিষ্ক ও আচরণ খারাপ প্রভাব ফেলে। মোবাইল নয়, বাস্তব জীবনটাই আপনার সন্তানের আসল শক্তি। উপায় 6, মানসিক স্বাস্থ্য। শুধু শরীর না, বাচ্চার মনও সুস্থ থাকা জরুরি। বাচ্চার সাথে কথা বলুন, তার অনুভূতি বুঝুন, বকা না দিয়ে বোঝান। মানসিক চাপ থাকলে বাচ্চা চুপচাপ হয়ে যায়। ভালোবাসার সময় এই দুইটাই বাচ্চার সবচেয়ে বড় ওষুধ। উপায় 7, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। অনেক রোগ শুরুতেই ধরা পড়লে সহজে ঠিক করা যায়। বছরে 1 থেকে 2 বার চেক আপ, ওজন ও উচ্চতা খেয়াল, প্রয়োজন হলে ডাক্তার দেখান। দেরি করলে সমস্যা বাড়তে পারে। সতর্ক থাকলে আপনার সন্তান থাকবে নিরাপদ। উপায় 8, বাবা মায়ের সময় ও ভালোবাসা। সবচেয়ে বড় হেলথ টিপস আপনার সময়। প্রতিদিন কিছু সময় দিন, একসাথে কথা বলুন, ভালোবাসা প্রকাশ করুন। সময় না দিলে বাচ্চা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। মনে রাখবেন, টাকা, খেলনা, ভালো স্কুল সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার সময়ের বিকল্প কিছুই নেই। আপনার সন্তান হয়তো বড় হয়ে সব ভুলে যাবে, কিন্তু আপনি তাকে কতটা সময় দিয়েছেন, কতটা ভালোবাসা দিয়েছেন, সেটা কখনো ভুলবে না। তাই ব্যস্ততার মাঝেও একটু সময় বের করুন, কারণ আজকের সেই ছোট সময়ই আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে। উপায় 9, সঠিক অভ্যাস গড়ে তোলা। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে তার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের উপর। বাচ্চারা যা দেখে তাই শেখে, তাই ছোট থেকে ভালো অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। 1, সকালে তাড়াতাড়ি ওঠা। দিনের শুরু ভালো হলে পুরো দিন ভালো হয়ে যায়। 2, দাঁত ব্রাশ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। সকাল রাতে ব্রাশ করার অভ্যাস করান। 3, নিজে নিজে কাজ করা শেখান। খেলনা গোছানো, নিজের কাজ নিজে করা, এগুলো তাকে দায়িত্বশীল করে। 4, সময় মেনে চলা। খাওয়া, পড়া, ঘুম সব কিছুর নির্দিষ্ট সময়ে। 5, ভালো আচরণ শেখান। ধন্যবাদ বলা, সম্মান করা, এগুলো মানসিক স্বাস্থ্যের অংশ। খারাপ অভ্যাস ছোট থেকেই ঠিক না করলে বড় হয়ে ঠিক করা কঠিন হয়ে যায়। আজ যে অভ্যাস গড়ে তুলবেন, সেটাই আপনার সন্তানের পুরো জীবনকে গড়ে তুলবে। উপায় 10, পুষ্টিকর পানীয় ও প্রাকৃতিক যত্ন। শুধু খাবার নয়, সন্তানের সুস্থতার জন্য সঠিক পানীয় খুব গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চা সারাদিন শুধু জুস বা কোল্ড ড্রিঙ্ক খায়, এটা খুব ক্ষতিকর। ঘরে তৈরি পানীয় দিন, লেবুর পানি, ডাবের পানি, দুধ, এগুলো শরীরের জন্য খুব ভালো। 2, চিনি কমান। অতিরিক্ত চিনি শরীর দুর্বল করে এবং রোগ বানায়। 3, প্রতিদিন দুধ বা বিকল্প পুষ্টি হাড় মজবুত করতে সাহায্য করে। 4, প্রাকৃতিক খাবার বেছে নিন। প্যাকেটজাত খাবারের বদলে ঘরে খাবার দিন। 5, পর্যাপ্ত পানি। শরীরে প্রতিটি কাজের জন্য পানি খুব জরুরি। ভুল পানীয় অভ্যাসে বাচ্চা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। মনে রাখবেন, আপনার সন্তানের স্বাস্থ্য কোনো একদিনে তৈরি হয় না। এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, সঠিক খাবার আর আপনার যত্নের মাধ্যমে। আপনি যদি আজ সচেতন হন, তাহলে আপনার সন্তান আগামী দিনে হবে শক্তিশালী, সুস্থ আর সফল একজন মানুষ। কিন্তু যদি আজ অবহেলা করেন, তাহলে সেই ভুলের প্রভাব সে সারা জীবন বহন করবে। তাই একই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। ভিডিওর শেষ মুহূর্তে আমি আপনাকে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। আমরা সবাই আমাদের সন্তানকে ভালোবাসি, তাদের জন্য সব কিছু করতে চাই। অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি, যার প্রভাব তাদের পুরো জীবন পড়ে যায়। একটা বাচ্চা জন্মের পর থেকে প্রতিটা মুহূর্তে শেখে, সে দেখে, সে অনুভব করে, তার ধীরে ধীরে সে গড়ে ওঠে। আপনি তাকে কী খাওয়াচ্ছেন, কীভাবে তার সাথে কথা বলছেন, কতটা সময় দিচ্ছেন, এই ছোটো ছোটো জিনিসগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আপনি যদি একটু সচেতন হন, একটু সময় দেন, একটু ভালোবাসা দিয়ে তাকে গড়ে তোলেন, তাহলে আপনার সন্তান শুধু সুস্থই হবে না, সে হবে একজন আত্মবিশ্বাসী, শক্তিশালী আর ভালো মানুষ। কিন্তু যদি আমরা ভাবি সময় আছে, পরে ঠিক করব, তাহলে সেই পরে আর কখনো আসে না। তখন আমরা বুঝতে পারি আমরা অনেক কিছু মিস করে ফেলেছি। মনে রাখবেন, আপনার সন্তান ছোট থাকবে না, এই সময়টা খুব দ্রুত চলে যাবে। আজ যে ছোট্ট হাতটা আপনার আঙুল ধরে হাঁটছে, একদিন সেই হাতটাই ছেড়ে নিজের পথে চলে যাবে। তখন আপনার কাছে থাকবে শুধু স্মৃতি, আর সেই স্মৃতিগুলো কেমন হবে সেটা আজকের আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আপনার সন্তানের জন্য সময় দেবেন,
তাকে বুঝবেন, তার স্বাস্থ্য আর ভবিষ্যতের ব্যাপারে আর কোনো অবহেলা করবেন না। কারণ একটা সুস্থ সুখী সন্তানই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আপনি সত্যি আপনার সন্তানকে ভালোবাসেন, তাহলে আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন। বিশ্বাস করুন, কয়েক মাসের মধ্যেই আপনি তার পরিবর্তন নিজের চোখে দেখতে পাবেন। আরেকটা কথা, এই ভিডিওটা শুধু আপনার জন্য না, প্রতিটা বাবা মায়ের জন্য। তাই দয়া করে ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, যাতে আরও অনেক সন্তান সুস্থ, সুন্দর আর সুখী জীবন পায়। শেষে শুধু এতটুকুই বলবো, আপনার সন্তানের হাসি আপনার আসল সফলতা। তাই সেই হাসিটা সবসময় ধরে রাখার দায়িত্ব আপনারই। ধন্যবাদ। পাশে থাকুন, ভালো থাকুন আর আপনার সন্তানকে ভালো রাখুন।